হাই বন্ধুরা, আজকে কালকেই আমি বলেছি আপনাদেরকে যে আমার চেম্বারে একটু রেনোভেশনের জন্য ভীষণ অসুবিধে হচ্ছে। আমি রিডিং করতেই পারছি না, পার্সোনাল প্রেডিকশনও খুব অসুবিধের মাধ্যমে হচ্ছে এবং ভিডিওস আনাও খুব মুশকিল হয়ে যাচ্ছে। মর্নিং ফিলিংস তো ওই জন্য দুদিন ধরে আনতেই পাচ্ছি না, তো প্লিজ একটু সবাই মানিয়ে নেবেন। এবং আজকে ভীষণ প্রবলেমের মধ্যে দিয়ে আবার আজকের এই রাত্রির কারেন্ট ফিলিংসও এনেছি। তো আজকে এতই অসুবিধে হচ্ছে যে আমি কিন্তু সাফল করে নিয়েছি। অনেকেই হয়তো বলবে এরম করে কেন করেছেন, কিন্তু কিছু করার ছিল না আজকে আমার। তো আমি তোমার পার্টনারের ফিলিংস দেখে আমি কিন্তু আগেই কার্ড রেডি করে নিয়েছি। তো চলো বন্ধুরা আজকে দেখে নেব আর বলবো এই রিডিং কিন্তু সবার জন্য। আর অনেকেই বলছো যে ডেট দিতে, দেখো এই রিডিং টাইমলেস রিডিং, তো এখানে আমি ডেট দেবো কী করে? তাই নয় কি, আমি কিন্তু প্রতিদিনই সেই দিনকারই রিডিংকে আপলোড করি, আমি কোনো আগে থেকে করে রেখে রিডিং আপলোড করি না। তো তোমরা যে রিডিং দেখতে পাচ্ছ একদম সেম ডেরই সেই সময়েরই রিডিং। ওকে, তো চলো বন্ধুরা শুরু করছি রিডিং। দেখে নেব তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য আজ কারেন্ট ফিলিংস কী আছে। আর অবশ্যই বলবো নিজের ভালোবাসার মানুষের মুখটি মনে করে রিডিংটা দেখো। চলো তাহলে দেখছি যে তোমার ভালোবাসার মানুষের তোমার জন্য ফিলিংস কী আছে। ওয়াও, 6 অফ ওয়ান্ডস, 5 অফ প্যান্টিকলস অ্যান্ড দ্য 10 অফ প্যান্টিকলস। দাঁড়াও বটম ডেকটা একটু ঘুরিয়ে নিই। দেখো বটম ডেকে এসেছে হায়ারোফেন্ট। তো বন্ধুরা তোমার জন্য তো প্রচণ্ড একটা ভালোবাসা এবং আকর্ষণ কাজ করছে এবং মনের মধ্যে তোমার জন্য কিন্তু অবিরত কিন্তু একটা অ্যাট্রাকশানও চলছে। যেমন ভালোবাসা, যেমন মনের গভীরে তোমার জন্য ভালোবাসা এবং তোমার সঙ্গে দেখা করার ভীষণ একটা কোথাও মানে ইচ্ছা মনের মধ্যে প্রচণ্ডভাবে চলছে। কিন্তু তোমাদের মধ্যে তো নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, অনেকের জন্য পজ হয়ে আছে এবং অনেকের জন্য বেশ অনেক দিনের জন্য রিলেশনশিপটা একদম অফ হয়ে আছে। তো সেখান থেকেই উনি ভাবছেন যে রিলেশনশিপটা কীভাবে, মানে ওনার মধ্যে না খালি প্ল্যানিং চলছে আজকে কিভাবে সম্পর্কটার মধ্যে একটা উইন করবেন উনি, সম্পর্কটার মধ্যে কিভাবে আবারও একটা মিলাপ নিয়ে আসবেন, মিলন নিয়ে আসবেন। কারণ উনি কিন্তু প্রচণ্ডভাবেই চাইছেন যে সম্পর্কটার মধ্যে একটা মিলন আসুক। 10 অফ প্যান্টিকলস, উনি আপনাকে ভীষণ চাইছেন নিজের জীবনে এবং তার সঙ্গে হায়ারোফেন্ট মানেই হচ্ছে উনি কিন্তু আপনাকে কোথাও সত্যিকারেরই উইন করে নিতে চাইছে, জিতে নিতে চাইছে। তোমার সঙ্গে বিয়েটা হোক উনি মন থেকে চাইছেন, কিন্তু কোথাও তোমাদের মধ্যে কোনো না কোনো ডিস্টারবেন্স এসেছিল, তার জন্য কিন্তু তোমাদের একটা মানে একটা লং টাইম নো কন্ট্যাক্ট হয়তো চলছে। হতে পারে কারোর জন্য 5 দিন, হতে পারে কারোর জন্য 5 সপ্তাহ, তো কারোর 5 মাস, বা অনেকের জন্য এটা 2 থেকে 3 বছরও হতে পারে। তো একটা লং টার্ম এখানে কিন্তু লং টাইম নো কন্ট্যাক্ট সিচুয়েশন আছে। বাট উনি এখন ভাবছেন যে আমি যেটা করে ফেলেছি, যে সমস্যাটা আমি নিজে তৈরি করে ফেলেছি, সেটা যেন আমার জন্য একটা বিশাল ভুল করে ফেলেছি। এবং হতে পারে এই মানুষটি তোমার মানে বিবাহিত পার্সন, এটাও হতে পারে যে এই মানুষটির সঙ্গে তোমার একটা সময় বিয়ে হয়েছিল এবং হয়তো সম্পর্কটা কোথাও ডাইভোর্সের দিকে চলে গেছে বা হয়তো তোমাদের মিউচুয়াল ডাইভোর্স হয়েছে। বাট উনি কিন্তু আবারও চাইছেন তোমার সঙ্গে রিলেশনটাকে ঠিক করে নিতে। দেখো পিছনেই জাজমেন্ট, তো উনি চাইছেন তোমাদের মধ্যে সম্পর্কটা আবারও তৈরি হোক এবং তোমাদের সম্পর্কটা আবারও কোথাও মানে সঠিক বিচার পাক উনি চাইছেন। তো উনি কিন্তু মন থেকে আজকে এই রিলেশনটাকে আবারও ফিরে পেতে চাইছেন। মানে উনি যেন আজকে ভাবছেন যে মানে কোন খারাপ সময়ে, কোন কুক্ষণে আমি তোমার সঙ্গে সম্পর্কটা ভেঙেছিলাম, এখন আমি নিজেই বুঝতে পারছি না। এবং আমার মস্তিষ্কের মধ্যে কী এমন তৈরি হয়েছিল যে আমি সম্পর্কটাকে ভাঙতে গিয়েছিলাম। তো উনি কিন্তু আজকে কোথাও কিন্তু খুব নিজের মনের মধ্যে একটা আফসোস করছে এবং একটা রিগ্রেট ফিল করছে এবং তোমাকে ভীষণভাবে স্টকও করছেন। উনি ভীষণভাবে স্টক করছেন তোমাকে এবং যতবারই স্টক করছেন ততবারই মনের মধ্যে যেন একটা নতুন রকমের মানে আগ্রহ তোমার প্রতি এবং এনার্জি নতুন করে তৈরি হচ্ছে এবং উনি যেন একটু একটু করে তোমার প্রতি এগিয়ে চলেছে আজকে। তো চলো বন্ধুরা দেখে নেব যে উনি তোমাকে কবে কল মেসেজ করবে তাহলে এবং তোমাদের মিলন কবে হবে। বন্ধুরা সে কিন্তু তোমাকে কল মেসেজ করবে, কারণ সে কিন্তু হতে পারে তোমার পার্টনার ম্যাসকুলাইন হতে পারে। আমি এখানে কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং করছি না, বাট তবুও এখানে এনার্জি চ্যানেল হচ্ছে যে সে আইদার হতে পারে ম্যাসকুলাইন এনার্জি অথবা হতে পারে তার মধ্যে ভীষণ একটা অ্যাটিটিউড আছে।
তো সেই জায়গা থেকে উনি নিজের ইগো আর অ্যাটিটিউড থেকে উনি তোমার সঙ্গে যোগাযোগ অবশ্যই করবেন, কিন্তু এখনও সময় নেবেন। হতে পারে এখনও 3 ঘন্টা বা কারোর জন্য 3 দিন সময় লাগতে পারে, কিন্তু উনি কিন্তু কল মেসেজ করবেন, যোগাযোগ কিন্তু করবেন, কারণ উনিও কোথাও ছটফট করছেন তোমার সঙ্গে যোগাযোগ করার জন্য। কিন্তু কোথাও ইগো থেকে কিন্তু উনি আজকে বেরোতে পারছেন না, এবং ইগোর জন্যই মানে উনি এখনও যোগাযোগ করেননি, কিন্তু উনি যোগাযোগ করবেন। উনি এখনও নিজেকে অনেকটা আটকে রেখেছেন, ছটফট করলেও সেটা কাউকে বুঝতে দিতে চাইছেন না। তো কল মেসেজ কিন্তু আসবেই আসবে ওনার দিক থেকে। কোথাও উনি মনে মনে সেই কথাই আজকে বারবার করে ভাবছেন। তো চলো দেখে নেব সে তোমাকে আজকে তাহলে কি বলতে চাইছেন। আজকে কিন্তু সমস্ত কার্ডই কিন্তু আমি মানে যেহেতু আমি হাতে ধরে মানে ক্যামেরা হাতে ধরে রিডিং করছি, তো সেই জন্যেই আমাকে আলাদাভাবে ক্যামেরার পাশেই কিন্তু আলাদাভাবে আমাকে সাফল করে নিতে হচ্ছে। আজকে একটু মানিয়ে নিও। তো চলো বন্ধুরা দেখে নেব এবারে তিনি তোমাকে আজকে কি বলতে চাইছেন। বন্ধুরা তিনি তোমাকে বলতে চাইছেন, জানি সম্পর্কটা ভেঙে গেছে, সম্পর্কটাতে ভাঙন এসে গেছে, এবং আমি নিজেই তোমাকে অবহেলা করেছিলাম সেটা আমি জানি। উনি কিন্তু নিজেই তোমাকে অবহেলা করেছিল একটা সময়, এবং তিনি সেই অবহেলা থেকেই কিন্তু এই সম্পর্কে ডিট্যাচমেন্ট এসেছে উনি নিজেই বুঝতে পারছেন। কিন্তু উনি বলছেন সেই কথা তো সব তুমি যদি মনে রেখে দাও তাহলে তো সম্পর্ক ভেঙেই যাবে। তো উনি কিন্তু আজ সব কিছু সেই পুরনো কথা ভুলে গিয়ে সম্পর্কে আবার নতুন করে একটা মানে স্টার্টিং আসুক উনি ভীষণভাবে চাইছে। 1-1 কম্বিনেশন এসেছে, তো সেই জায়গা থেকে উনি কিন্তু ভীষণভাবে চাইছেন। উনি বলছেন যে আমি ফিরছি, আমি আসছি, প্লিজ সেই পুরনো কথা ভুলে যাও, এবং সম্পর্কের মধ্যে তোমার হাত পেলে তবেই কিন্তু আমি সম্পর্কটাকে আবারও তৈরি করতে পারবো। তো উনি কিন্তু তোমার হাতটা পেতে চাইছে, তোমার সঙ্গে যাতে মিলন হোক উনি কিন্তু মন থেকে চাইছেন আজকে, এবং উনি কিন্তু খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে যোগাযোগ করবেন, এখানে উনি সেটাই বলতে চাইছেন। দেখো বন্ধুরা, কালকে আমি তোমাকে বলছিলাম তোমাদেরকে যে আমি একটা নিউ ডেক কিনেছি, এটাই হচ্ছে নিউ ডেক ম্যাজিক্যাল ট্যারট। তো ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে ডেকটা, দেখতে পাচ্ছ কত সুন্দর ডেকটা। তো এই ডেকটা থেকেই এবারে দেখে নেব যে তাহলে ইউনিভার্স তোমাদের সম্পর্কের জন্য আজকে কি মেসেজ দিচ্ছে। তো চলো বার করে দেখে নিই। তো চলো বন্ধুরা দেখে নেব এবারে তোমাদের সম্পর্কের জন্য আজ ইউনিভার্স মেসেজ কি। তো বটম ডেক এসে গেছে 2 অফ ওয়ান্ডস, দেখে নিই এখানে কি কার্ড দিয়েছে ইউনিভার্স। 6 অফ পেন্টিকলস অ্যান্ড 8 অফ পেন্টিকলস। বন্ধুরা ইউনিভার্স কিন্তু বলছে যে দেখো হতে পারে তোমাদের দুজনের জীবনেই চয়েস আছে, তোমার জীবনেও চয়েস আছে, তার জীবনেও হয়তো চয়েস আছে, বাট তোমরা আবার দুজনেই এই রিলেশনটাও চাইছো, তোমরা দুজনেই কিন্তু আবার এই রিলেশনটাও চাইছো। তো সেই জায়গা থেকে কিন্তু ইউনিভার্স বলছে 8 অফ পেন্টিকলস এখনও স্ট্রাগল আছে, বাট সম্পর্কটা কিন্তু একটা জায়গা পাবেই, সম্পর্কটার মধ্যে কিন্তু অবশ্যই একটা রিইউনিয়ন পজিশন আসবেই আসবে। এবং এইবারে যে পজিশনটা আসছে, এইবারে যে সম্পর্কটা আসছে সেটা কোথাও কিন্তু লং টার্মের জন্য আসছে, কারণ দেখো দুটো পেন্টিকলসের কার্ড এসে গেছে। এবারের সম্পর্কটা কিন্তু একটা স্টেবিলিটি পাচ্ছে, এবং 2 অফ ওয়ান্ডস তোমাদের দুজনের মধ্যেই অনুভূতি কিন্তু প্রখর। তো সেই জায়গা থেকেই এই সম্পর্কটা দুজনের জীবনে চয়েস থাকলেও এই সম্পর্কটা কিন্তু কোথাও তৈরি হচ্ছে। তো একদম মানে না চিন্তা করে তোমরা অবশ্যই দুজন দুজনকে ম্যানিফেস্ট করো, অবশ্যই দেখতে পাবে এই সম্পর্কটা রিইউনিয়ন আসছে। তো সবাই বলবো ক্লেম করো রিডিংটা। এবং আজকে খুব অসুবিধার মধ্যে রিডিংটা তোমরা দেখলে, তো এই অসুবিধে আর হয়তো আশা করি কাল থেকে আর হবে না। তো আজকে এখানেই শেষ করছি রিডিং, আবার চলে আসবো কাল ঠিক এই সময়। ততক্ষণের জন্য সবাইকে গুড বাই।